নমস্কার। এখন বাজে সকাল 10:30। তা এখন আমি ছাদে চলে এলাম স্নান করে। মানে মনের অবস্থা আজকে একেবারেই আমাদের ভালো নেই। কালকে আমার শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। সেই 20 দিন ধরে লড়াই করলেন, আমার শাশুড়ি মাও লড়াই করলেন, আর আমরাও ওনাকে সুস্থ করার জন্য যুদ্ধ করছিলাম। তো কালকে সকালে হঠাৎ করে আমার শাশুড়ি মা মারা যান। যখন বর্ধমান থেকে নিয়ে এলাম মাকে, তখন ভাবতেই পারিনি যে মা এরকমভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে। বলে হ্যাঁ, ডাক্তারে বললো আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তো ভেবেছিলাম হ্যাঁ, সুস্থ করাতে পারবো। মানে আমাদেরকে এরকমভাবে হারিয়ে দেবে যুদ্ধে, বুঝতে পারিনি। তো কালকে হঠাৎ মা বেশ সুস্থ হয়ে উঠছিল, বেশ বর্ধমান থেকে নিয়ে এলাম, তারপরে বেশ কথা বলছিল, আমরা কাছে গেলে কথা বলতো। তারপরে এই টুকটাক আর খাবো না, বেশি খাওয়াতে গেলে বলতো না আর খাবো না, আমাকে সয়ে দে, আমার মাথা ব্যথা করছে বা পায়ে ব্যথা করছে, পা টিপে দে, এগুলো বেশ বলতো। দিয়ে হঠাৎ করে 2 দিন আগে খাওয়া বন্ধ করে দেয়। আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু মায়ের যে দেখাশোনা করতো রানু বলে, সে আমাকে বলল মামি দিদা খাওয়া ছেড়ে দিয়েছে, তার মানে আর বেশি দিন বাঁচবে না। তো তবুও ওর কথা আমি বিশ্বাস করিনি যে যে মানুষটা কথা বলছে সে কি করে না বাঁচবে, মারা যাবে। তো হঠাৎ করেই কালকে সকালে দেখছি স্যালাইন, তো পরশু স্যালাইন দিয়েছিলাম, মানে 2 দিন থেকেই খাওয়াটা বন্ধ করে দিয়েছিল, তো পরশু স্যালাইন দেওয়া ছিল। তো সকালে উঠেই যখন তালা খুলি তখনই দেখি স্যালাইন চলছে না। তখনই রানুও চলে এসেছিলো। তো রানুকে আমি বললাম যে রানু, মায়ের স্যালাইনটা চলছে না। তখন ও তো ছুটে এসে দেখছে স্যালাইনটা মানে খুব স্লো চলছে, স্লো চলছে। তখন ও বাড়িয়ে দিল, আর মায়ের কাছে ওর ছেলে শুয়েছিল। তো তখনই আমাকে বলল মামি দিদা আর বেশিক্ষণ থাকবে না, আজকের মধ্যেই কিছু হবে। তা আমি বেশ বসেই ছিলাম মায়ের কাছে, অনেকক্ষণ ধরে বসে থাকলাম। তখনও মায়ের অক্সিজেন চলছে, স্যালাইন চলছে, গোটা বোতল স্যালাইনটা চললো। প্রায় 6টা থেকে 7:30 পর্যন্ত বসেছিলাম। তখন রানু আমাকে বলল মামি যাও ব্রাশ করে নাও, দিয়ে চা খাও, আমি বসে আছি। তো আমি ব্রাশ করে এসে চা করলাম না, তখন রানুকে ডাকতে এলো। তো রানু ওর মেয়েকে স্কুলে দিতে গেল। তো আমাকে বললে আমি একটু পরে আসছি মামি, তোমরা চা খাও। তারপরেই পাড়ার 2টো কাকিমা দেখতে এলো, তাদের সঙ্গেও আমি কথা বললাম। তখন মায়ের জ্ঞান নেই, কিন্তু অক্সিজেন চলছে, স্যালাইনটা তো বন্ধই হয়ে গেছিলো, মানে পুরো স্যালাইনটা নিয়েই বন্ধ করে দিয়ে গেল রানুর চ্যানেলটা। তো 2 কাকিমা এলো, তারাও বললো যে সেরকম ভালো লাগছে না তোমার শাশুড়ি মাকে। তখনও আমি বুঝতে পারিনি যে মা এত তাড়াতাড়ি চলে যাবে, যে সবার বলার সঙ্গে সঙ্গে এত সকালে। তো কাকিমারা চলে গেল, তারপরে আমি চা করতে গেছি। চাটা করে খালি ওই 5-7 মিনিটের ব্যবধান, আমাকে বোধহয় সরিয়েই দিল। মানে আমি সরে গেছি, চাটা খালি খেয়েছি এইটুকুখানি গ্লাসে চা নিয়েছিলাম, দিয়ে সেই চাটা খালি খেয়েছি। চাটা খেতে যতক্ষণ, চাটা খেয়ে গ্লাসটা নামাচ্ছি, আর ডান হাতে আমার ফোন আছেই তখন। তো আমাকে ডাকছে তুমি আছো? তখন ও মানে একটা মুখে আওয়াজ করছিল, আওয়াজটা বন্ধ করে দিয়েছিল মা। ওইটা দেখেই ও তো পাশে শুয়েছিল মায়ের সঙ্গে সঙ্গে মায়ের দিকে তাকিয়ে দেখছে অক্সিজেনটাও বন্ধ হয়ে গেছে, আবার মুখটা হাঁ করা আছে। ওই দেখে আমাকে বলছে তুমি আছো? তো আমি তাড়াতাড়ি গিয়ে দেখি, তখন বুঝতে পারছি না যে আমি ওকে বললাম দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি রানুকে ডেকে আনি। তাড়াতাড়ি ছুটতে ছুটতে গিয়ে রানুকে ডেকে আনলাম। তো রানু এসে দেখে বলছে আমার তো ভালো লাগছে না, তা একটা ডাক্তার ডাকো।
তো একজনকে ডাকলাম, তো ও এসে তখন বললো না, তখনও মানে কিছু বলছে না। আমি বারবার জিজ্ঞেস করছি সুমনদা কেমন লাগছে মাকে, তখনও বলছে না। তারপরে দেখি অক্সিমিটারটা আঙুলে চলছে, তো আমি বলছি এই তো অক্সিমিটার চলছে, তার মানে তো মা অক্সিজেন রেটও 98, তার মানে তো মা ঠিকই আছে, সুস্থ আছে। তখন বলছে না কিছুক্ষণ এটা চলে। তখন আমি বুঝতে পারলাম মা আর নেই, আমাদেরকে ছেড়ে চলে। মানে কি অবস্থা আমাদের বাড়ি, মানে এত ভেতরে কষ্ট লাগছে। মানে আমি আমার মা বাবার সঙ্গে এতদিন সংসার করিনি, যত না এখানে আমার শাশুড়ি শ্বশুরের সঙ্গে সংসার করছি। মানে অল্প বয়সে বিয়ে হয়েছে, সে তখন থেকে এখানে মা বাবার সঙ্গে। আর আমার বাবার বাড়ি যাওয়া একটু কমই, মানে আমি বাবার বাড়ি সেরকম যাইনি, এখানেই বেশিরভাগ সময়টা থাকি। তো মা যে এরকমভাবে চলে যাবে আমরা সত্যিই বুঝতে পারিনি। ভেবেছিলাম মা হ্যাঁ সুস্থ হয়ে উঠবে, সম্পূর্ণ সুস্থ না হয়ে উঠলেও মানে মুখে কিছু বলতে পারবে, এই খাবার দিয়ে খিদে পেয়েছে, এইটা ভেবেছিলাম। যে বিছানা থেকে উঠতে পারবে সেটা ভাবিনি, কারণ প্যারালাইসিস হয়ে গেছিলো বাঁ দিকটা, আর ব্রেন স্ট্রোকটাও হয়েছিল। সম্পূর্ণ সুস্থ না হলে সুস্থ কিছুদিন থাকবে সেটা ভেবেছিলাম। এরকমভাবে হঠাৎ করে এত তাড়াতাড়ি আমাদেরকে হারিয়ে দিয়ে চলে যাবে বুঝতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি শেষ করছি। আর আমার কথা বলার ক্ষমতা নেই, আমার ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে।